এই মুহূর্তে ঢাকা মেডিকেলের বান ইউনিটের সামনে আছেন সহকর্মী হায়দার আলী এবং আগারগাঁওয়ে ঘটনাস্থলে আছেন আবু সাইদ নিশান। সরাসরি প্রথমে যাচ্ছি হায়দারের কাছে। হায়দার, দুর্ঘটনায় ৮ জন রোগীর মধ্যে ৪ জন রোগীকে ভর্তি রেখেছে চিকিৎসকরা। তারা এই মুহূর্তেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের যে পুরাতন বার্ন ইউনিট এখানকার অবজারভেশন রয়েছে। আমরা কিছুক্ষণ আগে এখানকার চিকিৎসকদের সাথে কথা বলছিলাম। তারা বলছিলেন যে ৮ জনের মধ্যে ৪ জনকে তারা ভর্তি রেখেছেন। তাদের একজনের আব্দুল জলিল নামে যে তার শরীরে 12% দগ্ধ হয়েছে এবং তিনি ভর্তি আছেন, এবং তার স্ত্রী আরনেজা বেগম তার শরীরে 10% এবং তাদের পুত্রবধূ মনিরা তার শরীরে 8% নিয়ে এখানে ভর্তি রয়েছেন। এবং এই ঘটনায় তাদের পাশের বাসার ভাড়াটিয়া ফিরোজুল আলম তার শরীরে 21% দগ্ধ, তিনিও এখানে ভর্তি রয়েছেন। চিকিৎসকরা বলছিলেন যে এই 3 জনের অবস্থায় গুরুতর, তাদের হাত পা সহ শরীরে বেশ কিছু অংশ পুড়ে গেছে, এজন্য তারা এখন পর্যন্ত ভর্তি রেখেছে। পরবর্তীতে তার বিষয়ে সিদ্ধান্ত নেবে। এছাড়া এই ঘটনায় যে বাকি 4 জন তাদেরকে এখান থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে, তাদেরকে আগারগাঁও এসে বাসায় নিয়ে যাওয়া হয়েছে। আমরা কথা বলছিলাম এখানকার যে এই দম্পতিটির যে ছেলের বউ মনিরা, তার সাথে তিনি বলছিলেন যে এই টিন শেড বাসাটিতে গত এই মাসখানেক ধরেই তারা গ্যাস লিকেজের গন্ধ পাচ্ছিল, এবং এই গন্ধের বিষয়টি যখন তারা বাড়িওয়ালাকে জানান তখন তারা কোনো কর্ণপাত করেনি। এর পরবর্তীতেও সেই একই অবস্থায় তাদের রান্নাবাড়া চলছিল। তো এই ঘটনার এই সবশেষ তথ্য ছিল এই ঢাকা মেডিকেল থেকে, এবং এই ঘটনাস্থলে রয়েছে আমাদের সহকর্মী আবু সাইদ নিশান। সেখানকার তথ্য জানবো আমরা তার কাছ থেকে। আগারগাঁয়ের গ্যাস লিকেজের ঘটনায় যে ৮ জন দগ্ধ হয়েছে তার মধ্যে 4 জন চিকিৎসা নিয়ে এই মুহূর্তে পাশের একটি বাসায় এসেছেন বলে আমরা জানতে পেরেছি। এবং আমরা দেখতে পাচ্ছি যে 4 জন তাদেরকে প্লাস্টিক সার্জারি করে প্রাথমিক যে চিকিৎসা সেটি দিয়ে তাদেরকে পাঠিয়ে দেওয়া হয়েছে। এবং সেই 4 জনের মধ্যে 2টি শিশু এবং 2 জন তাদের যে সদস্য, তারা কিন্তু এখন এই বাসায়, পাশের একটি বাসায় কিন্তু তারা এখন অবস্থান নিচ্ছেন এবং তারা কিন্তু আছেন এখানে। এবং আমরা শুরুতে যেটা জানতে পেরেছিলাম যে তাদের সাথে কথা বলে তাদের একই পরিবারের ৮ জন এই ঘটনা আসলে দগ্ধ হয়েছেন। এবং এই ঘটনা দগ্ধের পরিপ্রেক্ষিতে আমরা যেটা জানতে পেরেছি যে বাসাটি রয়েছে সেটা হলো সরকারি কর্মকর্তা কর্মচারীরা তারা অবৈধভাবে কিন্তু এই বাসাটা তারা নির্মাণ করেছেন, এবং যে গ্যাস সংযোগটি রয়েছে সেটিও কিন্তু অবৈধভাবেই আসলে নেওয়া হয়েছে বলে আমরা স্থানীয়ভাবে জানতে পেরেছি। এবং এই অবৈধ সংযোগ এবং এই ঘোষণার কারণে কিন্তু তারা যে অভিযোগটা করেছেন, তারা কয়েক দফায় কিন্তু অভিযোগ করেছেন যে এখান থেকে যে গ্যাস লিকেজের ঘটনায়, সেই অভিযোগের প্রেক্ষিতে কিন্তু তারা কোনো সুরাহা পাননি। এবং পরবর্তীতে 1.5 মাস অভিযোগের পর এই বিস্ফোরণের ঘটনাটি কিন্তু ঘটে থাকে। এবং এই ছিল আগারগাঁ থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ। সরাসরি যুক্ত ছিলাম ঢাকা মেডিকেল ও আগারগাঁওয়ে।